আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে হইচই স্টুডিওজের ব্যানারে বাংলাদেশে সিনেমা করা। সবসময় আসলে একটু ভালো গল্প বা গল্প নির্ভর গল্প মানে কন্টেন্টগুলোর সাথে আসলে আমরা থাকতে চাই। মানুষ যদি ভালোবাসে, মানুষ যদি আসে, ব্যবসা তো অটোমেটিকলি হবে। সো ওইটা নিয়ে তার জন্য আমি খুব বেশি এখন বিচলিত নই। এখানে যারাই কাজ করেছে সামনে এবং এটার পিছনে এত কষ্ট করে আসলে সবাই কাজ করেছে, তো সবারই তো আসলে ইচ্ছা যে এটা চলতেই থাকুক, যতদিন মানুষের ভালো লাগবে ততদিন পর্যন্ত চলতে থাকুক। দেখা যাক, মানুষই আসলে অডিয়েন্সই তো সবচেয়ে বড় বিচারক। আমরা তাদের উপরেই আমরা ছেড়ে দিয়েছি, তাদের যদি ভালো লাগে এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আমাদের তো একটা তো লিমিটেশন আছে আমাদের হল সংখ্যা নিয়ে। সো সেখানে তো আসলে আমাদের এটা খুব বেশি তো আমাদের কিছু করার নেই, কারণ যেহেতু আমরা তো এক্সিবিটর না, আমরা তো আসলে প্রডিউস করি বা ডিরেক্ট করছি বা প্রোডাকশন হাউস। ডেফিনেটলি এই যে আগামী 1-2 দিন পর ঢাকামুখী যারা গিয়েছে, অনেক মানুষ বাংলাদেশ মানে ঢাকার বাইরে গিয়েছে, তারা যখন ফেরত আসবে আমি আশা করছি নেক্সট উইক থেকে জিনিসটা আরও অন্য লেভেলে, এক্সট্রিম লেভেলে ওটা যাবে এবং হলও তখন আরও ভালোভাবে মানুষ পেতে পারবে বলে বিশ্বাস। সবসময় আসলে একটু ভালো গল্প বা গল্প নির্ভর গল্প মানে কন্টেন্টগুলোর সাথে আসলে আমরা থাকতে চাই। এটা আমাদের ওটিটির ক্ষেত্রেও একই ঘটে প্রযোজ্য। আর তানিমের সাথে তো আসলে আমাদের হইচইয়ের বা আমার পার্সোনাল রিলেশনশিপটা অনেক দিনের। সেই মানিহানি করেছি, 71 করেছি, কাইজার করেছি। সো আমাদের একটা অনেক দিন ধরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো তানিম গত বছর উৎসবের রিলিজের 2-3 সপ্তাহ পরপরই আসলে আমাকে এই কিছুক্ষণ উপন্যাসটা নিয়ে তার আগ্রহ প্রকাশ করে। আমরা সেদিন থেকেই, আমি বলছি জাস্ট গত বছর ঈদের 2-3 সপ্তাহ পর থেকে আমরা গল্পটার সাথে, যখন আমার কিছুক্ষণ উপন্যাসটা আগে পড়া ছিল না, তখন ও আমাকে বইটা দেয়। আমি বই পড়ার পর সাথে সাথে আমরা বলেছি উই আর অন। কারণ আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে হইচই স্টুডিওজের ব্যানারে বাংলাদেশে সিনেমা করা, যেটা আমরা ভারতে কলকাতায় অলরেডি হইচই স্টুডিওজের অনেকগুলো সিনেমা হয়েছে, বাট বাংলাদেশে আমরা এখনও ওভাবে করতে পারিনি। তো আমাদের ইচ্ছেই ছিল যে বাংলাদেশে যদি করি তাহলে স্পেসিফিক কিছু ডিরেক্টর এবং স্পেসিফিক কিছু মানে ইন্টারেস্টিং গল্প নির্ভর যেগুলো, সেই গল্পগুলোতে আসা। এটা একদম 2-4-এর মতো হয়ে যায় আসলে কিছুক্ষণ গল্পটা যখন আমাদের কাছে আসে। ওই হিসেবেই আসলে এটাতে আমাদের ইনভলভ হওয়া। মাত্র গতকাল রিলিজ হয়েছে। আমার কাছে ইট ইজ দ্য লাস্ট থিং দ্যাট উই উইল থিঙ্ক অ্যাবাউট হাউ মাচ মানি উই আর মেকিং। আমি এখন পর্যন্ত রিপোর্ট ওরা ডেলি বেসিসে রিপোর্ট ওনারা পাঠায়, আমি রিপোর্টটা পিডিএফটা খুলিও নাই। কারণ আমি নিজেই ঈদের আগের দিন চাঁদ রাতে যখন হল লিস্টিং হয়, আমি নিজেই আসলে দেখে আমরা স্বাধীন, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে বলছি যে এই পার্টিকুলার হল সোল্ড আউট, এই পার্টিকুলার হল সোল্ড আউট। তো ওইটা দিয়ে আমাদের এক্সাইটমেন্ট। তো আমার ব্যাপারটা হচ্ছে প্রধান আমার আশা যেটা হলো যে প্রথম দিন টিকিট নিয়ে অনেকের কমপ্লেন হয়েছে যে সার্ভারটা মনে একটু স্লো ছিল বা এটা ছিল। অনেকের কাছ থেকে আমরা এটা পেয়েছি যে, বাট সেটাও আসলে আমাদের কন্ট্রোলে। বাট আই এম শিওর সিনেপ্লেক্স বা স্টার যারা এটার দায়িত্বে আছেন তারা এটাকে অলরেডি সলভ করে ফেলেছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মানুষ যেন টিকিট কেটে আসে, দেখুক, ওটাই আমাদের আসলে চাওয়া। ব্যবসার দিকটা আমরা এক সপ্তাহ পরে গিয়ে আমরা দেখি আসলে এটা কই অবস্থায় কোথায় আছে। দেখুন, এটা তো একটা সব একটা জড়িত। মানুষ যদি ভালোবাসে, মানুষ যদি আসে, ব্যবসা তো অটোমেটিকলি হবে। সো ওইটা নিয়ে তার জন্য আমি খুব বেশি এখন বিচলিত।